ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপার্টমেন্টের যতগুলো বই রয়েছে সবগুলো বইয়েরই ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ম্যাথ সাজেশন, পিডিএফ সাজেশন, অধ্যায় ভিত্তিক সাজেশন, সবগুলো সাজেশন একসাথে দেব। তাই হয়তোবা ভিডিওটা লম্বা হতে পারে, তবে ভিডিওটা লম্বা হলেও আপনারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ারের জন্য যতগুলো বই রয়েছে সবগুলো বইয়েরই সব ধরনের সব ক্যাটাগরির সাজেশন এখান থেকে পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক। এইটা আমাদের হচ্ছে ফ্রি গ্রুপ, আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হতে পারেন। এখানে ফ্রি সবকিছুই দিয়ে দেওয়া হয়, এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। তার আগে আমি এই ক্লাসটা আমাদের অন্য গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি, যেন আমাদের বাকি শিক্ষার্থীরা এটা দেখে উপকৃত হতে পারে। তো চলুন তাহলে শুরু করা যাক। আমি একটু জাস্ট শেয়ারটা করে নেই, তারপরে আপনাদের সাজেশনটা দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আর আপনারা যারা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এবং প্রিন্সিপালস অফ ফিন্যান্স এই দুইটা সাবজেক্টে আমাদের কাছে অনলাইনে পড়তে চাচ্ছেন, আমাদের কাছে অনলাইনে পড়তে পারবেন। মাত্র 7 দিনে 5 নাম্বার তুলতে পারবেন আমাদের অনলাইন ব্যাচে ক্লাস করে। চলুন তাহলে শুরু করা যাক। তো আমি জানি অনেকেই বলবেন যে স্যার আমাকে পিডিএফ দেন। তো পিডিএফ অনেকেই চাইবেন, তাই পিডিএফ চাওয়ার জন্য প্রথমে আপনারা পিডিএফটা কিভাবে সংগ্রহ করবেন আমি আপনাকে দেখাই। পিডিএফটা সংগ্রহ করার জন্য প্রথমে আপনারা ফেসবুকের মেইন অ্যাপে যাবে। এটা হচ্ছে ফেসবুকের মেইন অ্যাপ, এটা হচ্ছে ফেসবুক লাইট। ফেসবুক লাইটে কিন্তু চাইলে পিডিএফ ডাউনলোড করতে পারবেন না, আপনাকে ফেসবুকের মেইন অ্যাপে যাইতে হবে। ফেসবুকের মেইন অ্যাপে আপনি আসলেন, আসে কি করবেন, এখানে দেখেন সার্চ বারে আছে, সার্চ বার একটা আছে, এই সার্চ বারে ক্লিক করবেন বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট, এটা লিখবেন বিবিএ GROUP গ্রুপ অল ডিপার্টমেন্ট লিখলে আমাদের গ্রুপটা চলে আসবে। এই গ্রুপে আপনারা ক্লিক করবেন। এই গ্রুপে ক্লিক করার পর আপনারা এই গ্রুপের ভেতরে পুনরায় একটা সার্চ বার থাকবে। এই সার্চ বারে আপনারা লিখবেন, কি লিখবেন, বাংলায় লিখবেন হিসাব বিজ্ঞান বিভাগ প্রথম বর্ষ সাজেশন 2024, তারপরে আমার মোবাইল নাম্বারটা লিখবেন। কেন এভাবে লিখবেন? এভাবে লেখার কারণ হচ্ছে যেন স্পেসিফিকলি আমার যে পোস্টটা আমি আপনাকে দেখাইতে চাচ্ছি ওই পোস্টে আপনারা পান, অন্য কোনো পোস্ট না পান। তো আমি আগেই একবার সার্চ করেছিলাম, তাই আমার এখানে রিসেন্টলি দেখাচ্ছে। আপনারা এখানে সার্চ করবেন এইটা লিখে, ঠিক আছে? ওইটা লিখে সার্চ করলে একটা পোস্ট পাবেন। আমি 11 মিনিট আগে এই পোস্টটা দিয়েছি। আপনাদের হয়তো বা ডেটটা চেঞ্জ হয়ে যেতে পারে, তবে এইটা পোস্টই এখানে এই পোস্টটা দেওয়া হয়েছে। তো এই পোস্টের ভিতরে আপনারা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, হিসাব বিজ্ঞান নীতিমালা, অর্থায়নের নীতিমালা, বাজারজাতকরণ নীতিমালা, ব্যবস্থাপনা নীতিমালা, ব্যষ্টিক অর্থনীতি সবগুলো বইয়েরই পিডিএফ সাজেশন পেয়ে যাবেন। আর অধ্যায়ভিত্তিক সাজেশন আমি এখন আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা এইখান থেকে অধ্যায়ভিত্তিক সাজেশন দেখে সুন্দর করে প্রস্তুতি নিতে পারেন। দেখেন, শুরুটা করছি প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং দিয়ে। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার, সাবজেক্ট কোড হচ্ছে 21-25-01। এই সাবজেক্টটা কিন্তু 7 দিনে 5 নাম্বার তুলতে আমাদের শর্ট ব্যাচে যুক্ত হতে পারেন, ঠিক আছে? এই সাবজেক্টে কিন্তু টোটাল চ্যাপ্টার 3 থেকে 10 পর্যন্ত ম্যাথ রয়েছে। আমি শুধু কিন্তু ম্যাথ অংশটার জন্য বলতেছি, কোন চ্যাপ্টারটা কতটুকু গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য আমি চ্যাপ্টারে স্টার ব্যবহার করেছি। যেমন তৃতীয় চ্যাপ্টার দ্য অ্যাকাউন্টিং প্রসেস, এটাকে 100 স্টার। চতুর্থ চ্যাপ্টার দ্য অ্যাডজাস্টমেন্ট প্রসেস, এটাকে 100 স্টার। পঞ্চম চ্যাপ্টার মার্চেন্ডাইজিং অপারেশন, 100 স্টার। তারপরে ষষ্ঠ চ্যাপ্টার অ্যাকাউন্টিং সিস্টেম, এটাকে 90 স্টার। কন্ট্রোল অফ ক্যাশ 80 স্টার। অ্যাকাউন্টিং ফর রিসিভেবলস 80 স্টার। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট 90 স্টার। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস 80 স্টার। এগুলো হচ্ছে স্টারের উপর ভিত্তি করে। এখানে আমি 8টা চ্যাপ্টারের ম্যাথ কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য সুন্দর করে আপনাদের স্টার ব্যবহার করে দিয়েছি। এখন যদি বলেন স্যার আমাকে 5 নাম্বার তোলার জন্য 3টা চ্যাপ্টার দাগায় দেন, তাহলে আমি আপনাদের রেকমেন্ড করব আপনারা তৃতীয় চ্যাপ্টার, চতুর্থ চ্যাপ্টার এবং পঞ্চম চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টার 5 নাম্বারের জন্য পড়তে পারেন। এখান থেকে মোটামুটি 62 থেকে 85 নাম্বার পর্যন্ত আপনারা কমন পাবেন। আর যদি বলেন যে স্যার 5 নাম্বারটা থাক, আমাকে ইয়া করেন, ফার্স্ট ক্লাসের জন্য আরো 2টা চ্যাপ্টার দাগাই দেন, তাহলে আমি আপনাদের ষষ্ঠ চ্যাপ্টার এবং নবম চ্যাপ্টার দাগাই দেবো। তাহলে মোটের উপর যারা শুধু পাস করতে চান তারা তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই 3টা চ্যাপ্টার পড়েন, 62 থেকে 85 নম্বর পর্যন্ত কমন পাবেন। আর যারা আরেকটু বেশি ভালো রেজাল্ট করতে চান তারা 6 আর 9 করেন এখান থেকে, মানে পাশাপাশি ওই 5টা চ্যাপ্টার করলে 79 থেকে 100 নাম্বার পর্যন্ত আপনারা এখানেই কমন পেয়ে যাবেন, ঠিক আছে? আপনাদের ক বিভাগে কিন্তু 12টা প্রশ্ন থাকবে, 1 নাম্বার করে 12 নাম্বার। আপনাকে 10টা প্রশ্নের অ্যান্সার করতে বলা হবে, অর্থাৎ 10 নাম্বার। খ বিভাগে 8টা প্রশ্নের অ্যান্সার, 8টা প্রশ্ন থাকবে, 4 নাম্বার করে, 4 8 32 নাম্বার। 5টা প্রশ্ন 4 5 20 নাম্বারের অ্যান্সার করতে পারবেন। গ বিভাগেও 8টা প্রশ্ন থাকবে, 10 নাম্বার করে, 8 10 80 নাম্বার। 5টা প্রশ্নের অ্যান্সার করতে পারবেন, 5 10 50 নাম্বার। এরপরে
এভাবে টোটাল আপনাকে 124 নম্বরের প্রশ্ন দেওয়া হবে, আপনি এখান থেকে 80 নম্বরের অ্যান্সার করতে পারবেন, তার মধ্যে কমনের হার হচ্ছে এটা। তো এটা হলো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। এরপরে আসি আমরা প্রিন্সিপালস অফ ফিন্যান্স। এই সাবজেক্টটাও 7 দিনে পাস করতে আমাদের স্পেশাল শর্ট ব্যাচে যুক্ত হতে পারেন, ঠিক আছে। এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার 21-26-03 সাবজেক্ট কোড। তো অধ্যায়ভিত্তিক সাজেশন, হ্যাঁ। তো এটার জন্য প্রশ্নভিত্তিক সাজেশন দিয়ে দেওয়া হয়েছে, আপনারা জাস্ট এখানে অধ্যায়ভিত্তিক সাজেশন নিতে পারেন। যেমন দ্বিতীয় থেকে নবম চ্যাপ্টার পর্যন্ত ম্যাথ রয়েছে। দ্বিতীয় চ্যাপ্টারকে 80 স্টার, তৃতীয় চ্যাপ্টারকে 82, চতুর্থ স্টারকে 100, পঞ্চম চ্যাপ্টারকে 85, ষষ্ঠ চ্যাপ্টারকে 110, সপ্তম চ্যাপ্টারকে 90, অষ্টম চ্যাপ্টারকে 150, নবম চ্যাপ্টারকে 140 স্টার দেওয়া যায়। তা আপনি যদি বলেন স্যার আমাকে এখানে 8টা চ্যাপ্টারের মধ্যে 4টা চ্যাপ্টার দাগায় দেন ফার্স্ট ক্লাসের জন্য এবং পাশের জন্য, তাহলে আমি আপনাদের দাগায় দেব অষ্টম, নবম, ষষ্ঠ এবং চতুর্থ। প্রথমে অষ্টম, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এরপর নবম, এরপরে ষষ্ঠ, এরপরে চতুর্থ চ্যাপ্টার। এই 4টা চ্যাপ্টার পড়লে এখান থেকে মোটামুটি 60 থেকে 82 নাম্বার পর্যন্ত কম পাবেন। তবে চ্যাপ্টারগুলো যেহেতু আমি কমিয়ে দিচ্ছি, তাই অবশ্যই আপনাদের এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়তে হবে, যেন এখান থেকে কোনো ম্যাথ আসলে আপনি সেই ম্যাথ মিস না করেন, অর্থাৎ আপনাদের কোনো ম্যাথ কি হয়, মিস না হয়, এবং মার্ক ডিস্ট্রিবিউশনটা আগের মতোই। তো এটা গেল আপনাদের প্রিন্সিপালস অফ ফিন্যান্স। এর পরবর্তী বই রয়েছে হিসাব বিজ্ঞান বিভাগ প্রথম বর্ষ বাজারজাতকরণ নীতিমালা। বাজারজাতকরণ নীতিমালায় কিন্তু চ্যাপ্টার রয়েছে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, যেমন 1 থেকে 12 পর্যন্ত। কোন চ্যাপ্টারটা কতটুকু গুরুত্বপূর্ণ? প্রথম চ্যাপ্টারটা ক্রেতা ভ্যালু সৃষ্টি অর্জন, এটাকে কত স্টার দেওয়া যায়? 98। এর পরবর্তীতে কোম্পানি এবং বাজারজাতকরণ কৌশল, এটাকে 111 স্টার দেওয়া যায়। পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে, পিডিএফটা দেওয়া হয়েছে কোথায়? এটা আমি একদম প্রথমেই বলে দিয়েছি, আপনারা সেখানে দেখেন। তৃতীয় চ্যাপ্টার 68 স্টার দেওয়া যায়। এভাবে কোন চ্যাপ্টারটা কত স্টার দেওয়া যায় এই বিষয়ে ডিটেইলস এখানে বলা হয়ে গেছে, আপনারা সুন্দর করে এখানে দেখে নিতে পারেন। এখন যদি বলেন স্যার আমাকে এখান থেকে 12টা চ্যাপ্টার থেকে 6টা চ্যাপ্টার কমায় দেন, কমায় দিয়ে 6টা চ্যাপ্টার দেখায় দেন, যে 6টা চ্যাপ্টার আমাদের জন্য বা আমার জন্য গুরুত্বপূর্ণ হবে ফার্স্ট ক্লাসের জন্য এবং শুধু পাশের জন্য, ঠিক আছে। তাহলে আমি আপনাদের জন্য রেকমেন্ড করব, আপনারা প্রথমে ষষ্ঠ চ্যাপ্টার, পরে দ্বিতীয় চ্যাপ্টার, তারপরে প্রথম চ্যাপ্টার, তারপরে চতুর্থ চ্যাপ্টার, তারপরে পঞ্চম, তারপরে নবম। সবচেয়ে গুরুত্বপূর্ণ ষষ্ঠ চ্যাপ্টার, তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিতীয় চ্যাপ্টার, তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম, চতুর্থ, পঞ্চম, নবম। এভাবে গুরুত্বপূর্ণের তালিকায় এভাবে চ্যাপ্টারগুলোকে কি করা হয়েছে, লিস্ট ডাউন করা হয়েছে। এইগুলোর এই 6টা চ্যাপ্টার যদি পড়েন, এখান থেকে 68 থেকে 92 নাম্বার পর্যন্ত কমন পাবেন, ঠিক আছে। এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে। আচ্ছা, এটা গেল হিসাব বিজ্ঞান বিভাগ প্রথম বর্ষ বাজারজাতকরণ নীতিমালা। এর পরবর্তীতে রয়েছে ব্যবস্থাপনা নীতিমালা, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, ঠিক আছে, 21-25-07, ঠিক আছে। তো এখানে কিন্তু চ্যাপ্টার রয়েছে টোটাল 8টা। ব্যবস্থাপনা পরিচিতিকে 185-75 স্টার, দ্বিতীয় অধ্যায় ব্যবস্থাপনার স্কুল ও মতবাদকে 40, তৃতীয় অধ্যায় পরিকল্পনা 116, চতুর্থ অধ্যায় সংগঠন ও সংগঠিতকরণ 150, এরপরে পঞ্চম অধ্যায় কর্মসংস্থান 145, ষষ্ঠ চ্যাপ্টার নেতৃত্ব 105, সপ্তম চ্যাপ্টার প্রেষণা 113, অষ্টম চ্যাপ্টার নিয়ন্ত্রণ 119 স্টার দেওয়া যায়, অর্থাৎ 8টা চ্যাপ্টার। এখন যদি বলেন স্যার আমাকে 50% বই কমায় দেন, 8টা চ্যাপ্টারের মধ্যে 4টা চ্যাপ্টার কমায় দেন, তাহলে আমি আপনাদের 4টা চ্যাপ্টার কমায় দিয়ে পড়তে হবে কি কি দেখেন। প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে প্রথম চ্যাপ্টার। প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কি? প্রথম চ্যাপ্টার। এর পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার চতুর্থ, তারপরে পঞ্চম, তারপরে অষ্টম। অর্থাৎ শুধু পাস করার জন্য আপনাকে প্রথম, চতুর্থ, পঞ্চম এবং অষ্টম এই চ্যাপ্টারগুলো পড়লেই যথেষ্ট। এর বাইরে আর আপনাদের কোনো চ্যাপ্টার পড়ার কোনো দরকার নাই। এটা কি 22-23 এর জন্য ফাইনাল সাজেশন? হ্যাঁ, আপনাদের 22-23 এর জন্য ফাইনাল সাজেশন। স্যার ম্যানেজমেন্টেরটা দিবেন, এক্সাম খুব কাছাকাছি। ম্যানেজমেন্টটা আগেই দেওয়া হয়ে গেছে, 3-4 দিন হয়ে গেল, এখন অ্যাকাউন্টিং এর ডিপার্টমেন্টটা দেওয়া হচ্ছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এখান থেকে এই 4টা চ্যাপ্টার থেকে আপনি 70 থেকে 90 নম্বর পর্যন্ত কমন পাবেন, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে রয়েছে ব্যষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি, সো ব্যষ্টিক অর্থনীতি আপনাদের এটার চ্যাপ্টার কিন্তু অনেকগুলো, 13টা চ্যাপ্টার। তো প্রথমে ব্যষ্টিক অর্থনীতি মৌলিকত্ব 116 স্টার, তারপর 74, 88, এটা 44 ভাবিয়েন না, এটা কিন্তু 88, 56, 111, 97, 45, 86, 80, 18, 10, 74, 98, মোট এখানে 13টা চ্যাপ্টার রয়েছে। এই 13টা চ্যাপ্টার
আপনাদের রয়েছে। এখান থেকে আপনি যদি বলেন আমাকে 7টা চ্যাপ্টার কমায় দেন, অর্থাৎ যেটাকে বলে যে আপনারা আমাকে এখানে বাকি 6টা চ্যাপ্টার দাগায় দেন যেগুলো আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে, তাহলে আমি আপনাদের রেকমেন্ড করব আপনারা প্রথমেই প্রথম চ্যাপ্টার, তারপরে পঞ্চম, তারপরে 13তম, তারপরে ষষ্ঠ, তারপরে তৃতীয়, তারপরে অষ্টম চ্যাপ্টার পড়বেন, ঠিক আছে? 1, 5, 13, 6, 3, 8 এই 6টা চ্যাপ্টার এমন ভাবে পড়বেন যেন এখান থেকে কোনো প্রশ্ন করা হলে আপনি সেই প্রশ্ন মিস না করেন। এখান থেকে কোনো প্রশ্ন করা হলে কি আপনি সেই প্রশ্ন মিস না করেন, এই বিষয়টা এনশিওর করবেন বা এই বিষয়টা খেয়াল করবেন। এখান থেকে 70 থেকে 90 নম্বর পর্যন্ত কমন পাবেন। আচ্ছা, এর পরবর্তীতে রয়েছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এটা সবার জন্যই, এটা শুধু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য এই বিষয়টা এমন নয়, এটা অ্যাকাউন্টিং, ফিনান্স, মার্কেটিং যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে সবগুলো ডিপার্টমেন্টের জন্যই এই সাবজেক্টের সাজেশনটা প্রযোজ্য, ঠিক আছে? এখানে কিন্তু 10টা চ্যাপ্টার রয়েছে, দেশ ও জনগোষ্ঠীর পরিচয়, অখণ্ড স্বাধীন বাংলা, পাকিস্তান রাষ্ট্রীয় কাঠামো, এইভাবে 10টা চ্যাপ্টার রয়েছে। এখন কোন চ্যাপ্টারটা কতটুকু গুরুত্বপূর্ণ এই পাশে আমি স্টার দিয়ে দিয়েছি। প্রথমটা 156, 150, 52, 124, 28, 118, 48, 56, 184 এবং 92, ঠিক আছে? এখন যদি বলেন স্যার আমাকে এখান থেকে 5টা চ্যাপ্টার কমিয়ে 5টা চ্যাপ্টার দাগিয়ে দেন যে 5টা চ্যাপ্টার আমার জন্য বা আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ হবে, তাহলে এমন 5টা চ্যাপ্টার হচ্ছে, প্রথমে নবম চ্যাপ্টার পড়বেন মুক্তিযুদ্ধ 1971, কারণ এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। এরপরে প্রথম, দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ চ্যাপ্টার পড়বেন, অথবা এইগুলো বাদ দিয়ে আপনি বিগত 5 বছরের বোর্ড সালের কোশ্চেন গুলো পড়ে নেবেন, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, তাও হয়ে যাবে। তো আপনি আলটিমেটলি 5 বছরের প্রশ্নগুলো পড়তে যায় যে প্রশ্নগুলো পড়বেন বা যতগুলো প্রশ্ন পড়বেন এই চ্যাপ্টার গুলো পড়তে গেলে তার থেকে কম প্রশ্ন পাবেন। তো আপনি চাইলে বোর্ড সালের অনুযায়ী এই সাবজেক্টটা পড়তে পারেন, অথবা আপনি চাইলে হচ্ছে অধ্যায় ভিত্তিক প্রিপারেশন নিতে পারেন। তবে অধ্যায় ভিত্তিক প্রিপারেশন নিলে আর কি মনে রাখতে সুবিধা হয়, অন্যথায় বোর্ড সালের প্রশ্নগুলো পড়লে কিন্তু ক বিভাগটা মনে রাখতে সুবিধাই হয়, কিন্তু খ আর গ বিভাগ কিন্তু মনে রাখতে অতটা সুবিধা হয় না। তো আশা করা যায় বুঝতে পেরেছেন। আর আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। আমরা একটু দেখাই দিচ্ছি আমাদের অনলাইন ব্যাচ। এটা হচ্ছে আমাদের ফ্রি গ্রুপ, বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। এখানে আমাদের ফ্রি ক্লাসগুলো নেওয়া হয়। আর আমাদের এই যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, এটা হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাচ। এই মুহূর্তে 62 জন শিক্ষার্থী রয়েছে, নতুন ব্যাচ এটা। আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারেন। 7 দিনের শর্ট ব্যাচ, 7 দিনের শর্ট ব্যাচ, কিন্তু কোন দিন কি পড়বেন এখানে ডিটেলসে বলা আছে, ডে 1, ডে 2, ডে 3, ঠিক আছে? এটা শুধু অ্যাকাউন্টিং, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং না, প্রিন্সিপালস অফ ফিনান্সের জন্য আমাদের সেম টু সেম গ্রুপ রয়েছে। আমি দেখাচ্ছি নতুন ব্যাচে, এই যে প্রিন্সিপালস অফ ফিনান্স, প্রিন্সিপালস অফ ফিনান্সে 55 জন শিক্ষার্থী রয়েছে। আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারেন, এখানেও রেগুলার ক্লাস হয়। আর আপনারা 7 দিনে পাস করার জন্য আমাদের স্পেশাল ব্যাচেও যুক্ত হতে পারেন। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। এটা আমাদের বিবিএ ফ্রি লাইভ ক্লাস। এখানে আমরা যতগুলো ফ্রি ক্লাস নিচ্ছি সবগুলো এখানে শেয়ার করে দিচ্ছি, যেন আপনারা শিক্ষার্থীরা এই ক্লাসটা দেখে উপকৃত হতে পারেন। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।